2009 সালের বিডিআর বিদ্রোহের নামে শাহাদাত বরণকারী 57 জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তাকে স্মরণ করছি। 2013 সালের 5ই মে রাতের অন্ধকারে নবী প্রেমিক হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতাকর্মী যাদেরকে তারা শাহাদাত বরণ করেছেন, শাপলা চত্বরে যারা শাহাদাত বরণ করেছেন, আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহির বিরুদ্ধে ঘোষিত প্রহসনমূলক বিচারের প্রহসনমূলক রায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে কোরআন প্রেমিক জনতা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যারা শাহাদাত বরণ করেছেন যারা স্মরণ করছি তাদেরকে। 2014, 15, 16 সালে একতরফা নির্বাচন এবং বৈষম্যের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে খুন, গুম, হত্যাকাণ্ডের শিকার হয়েছে বিরোধী মতপথের যে সকল নেতাকর্মীরা। 2021 সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে এদেশের মাটিতে গুজরাটের কসাই নরেন্দ্র মোদীকে আনতে গিয়ে প্রতিবাদী মানুষের শান্তিপ্রিয় প্রতিবাদকে দমন করতে স্বৈরাচারী শেখ হাসিনার পেটোয়া বাহিনী, খুনি বাহিনীর গুলিতে নিহত হেফাজতে ইসলাম বাংলাদেশের 25-30 জন নেতাকর্মী শহীদদেরকে অতঃপর স্মরণ করছি। 2024 সালের জুলাই এবং আগস্ট মাসে পাখির মতো গুলি করা হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশের দামাল সন্তানদেরকে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে 3 বছরের শিশু থেকে আবার বৃদ্ধ বনিতা যারা শাহাদাত বরণ করেছেন, সহস্রাধিক সেই সকল শহীদ যাদের রক্তের বিনিময়ে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করেছে, সেই সকল শহীদদের শাহাদাতকে কবুল করার জন্য দোয়া করছি এবং তাদের আত্মত্যাগে অর্জিত এই বাংলাদেশ যেন শান্তিপ্রিয় বৈষম্যহীন এক বাংলাদেশ হয়ে ওঠে সেই প্রত্যাশা ব্যক্ত করছি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, একটা কথা আমাদেরকে মনে রাখতে হবে, স্বাধীনতা ও বিজয় অর্জন করা যতটা কঠিন, বিজয়কে ধরে রাখা তার চেয়ে বড় কঠিন। আমাদের অতীতের তিক্ত অভিজ্ঞতা হলো এই 1971 সালে দীর্ঘ স্বাধীনতার সংগ্রামের মধ্য দিয়ে যেই বাংলাদেশ অর্জিত হয়েছিল, যেই বাংলাদেশের স্বাধিকার যুদ্ধ শুরু হয়েছিল, জালিমের বিরুদ্ধে মজলুমের লড়াই বলে যেই স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছিল, আল্লাহর উপর অবিচল আস্থা, বিশ্বাস এবং ইনশাআল্লাহ বলে যেই স্বাধীনতার যুদ্ধ শুরু হয়েছিল, কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন তৈরি করা হবে না, এই অঙ্গীকার এবং প্রত্যয় ব্যক্ত করার মধ্য দিয়ে 16ই ডিসেম্বর 71 সালে স্বাধীনতার বিজয় অর্জন হওয়ার কয়েক মাসের মধ্যে এদেশের মানুষের আজান হোক।